সো হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমার চেন্নাই ভ্লগে অ্যাড হওয়া আরও একটি ভ্লগ, যেখানে আমরা একটু খুশি হয়ে মারিনা সি বিচে ঘুরতে গেছি। আমি কি জানো তো, আমি না নিজের অত দুঃখ কষ্ট লোককে দেখাতে পারি না যে আমি দুঃখে আছি, আমার মন খারাপ হচ্ছে, আয় আমাকে সহানুভূতি দে। আমি এগুলো পারি না, যেই কারণে এতদিন চেন্নাইতে যে ছিলাম প্রায় 7 দিন ধরে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ এ কয়দিন হসপিটালের বাড়ি করেই কেটেছে। দাদাকে দেখে বুঝতেই পারলে দাদার শরীর খারাপ, তো সেই নিয়েই আমরা একটু টেন্স ছিলাম, আর প্রচণ্ড বিশ্বাস করো মেন্টালি মানে আমরা ভেঙে পড়েছিলাম। তো সেই জায়গা থেকে আজকের দিনটা আমাদের জন্য খুবই ভালো ছিল। বাবারও যেহেতু শরীর খারাপ ছিল, একটু চেঞ্জের দরকারই ছিল, তাই আমরা ঠিক করেছিলাম চলো একটু ঘুরতে বেরিয়ে পড়ি। ঘুরতে বেরিয়ে কোথায় যাচ্ছি জানো? আমাদের যেই হোটেলে আমরা ছিলাম চেপাক স্টেডিয়ামের সামনে, সেখান থেকে একদমই কাছে ছিল মারিনা সি বিচ। তো আমরা ভাবলাম এসেছি যখন একটু মারিনা সি বিচটা ঘুরেই দেখে আসি। আর আমার না খুব ইচ্ছা ছিল, আমি কখনো স্টেডিয়ামে বসে খেলা দেখিনি, তো যেহেতু চেপাক স্টেডিয়ামের সামনে ছিলাম একবার ভেতরে যাওয়ার ইচ্ছা ছিল, যেহেতু খেলা হচ্ছিল না তাই জন্য আমাদের কোনোভাবেই ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আর চলে এসেছিলাম আমরা মারিনা সি বিচের কাছে। বিচটা বিশ্বাস করবে না এত বেশি পরিষ্কার, কি বলবো, কিন্তু রাস্তা থেকে একেবারে সমুদ্রের সামনে যেতে গেলে অনেকটা দূরত্ব পড়ে যাচ্ছিল। আর বাবাকে জিজ্ঞেস করছিলাম এখানে এসে ভালো লাগছে তো, বাবা আর দাদা দুজনেই বলছে হ্যাঁ ভালো লাগছে, আর বড়দাদা দেখালো বড়দাদার গলাটা কাটা, সেটাই। আর আমি তো এসে কি বলবো, খুব মজা পেয়ে গেছি, আর এখান থেকে একটা ঘোড়া যাচ্ছিলো বলে ভয়ও পেয়ে গেছি। এখানে এসে জানো তো দীঘা পুরীর মতো বিচের ভাইব পেলাম না, একটু অন্য রকমই লাগলো পুরো। আর কি বলো তো, যেহেতু এখানে মা বা দাদা সবাইকে ছাড়া আমরা ছিলাম, শুধু বাবা দাদা আর আমি, আমাদের কারোরই মন মেজাজ তেমনভাবে ভালো ছিল না। তো এই রিফ্রেশমেন্টটা না দরকারই ছিল। আর বিশ্বাস করো প্রকৃতির সামনে, আমি সমুদ্রকে খুব ভালোবাসি, আমি কখনো পাহাড়ে যাইনি, আমি সমুদ্রে এসেছি, তো সমুদ্রটার সাথে আমার আলাদাই অ্যাটাচমেন্ট। আমি সমুদ্রের সামনে বসে থাকতে পছন্দ করি, আমি সমুদ্রের ঢেউ দেখতে পছন্দ করি, এই ঢেউয়ের আওয়াজ শুনতে পছন্দ করি। আমার যে এত ভালো লাগে কি বলবো। জানো তো এখানে ফুচকা পাওয়া যাচ্ছিল, কিন্তু সেই ফুচকা যে কী ফুচকা, বাবারে বাবা কি বলবো, একবার খেয়েছিলাম, এত ঝাল এত ঝাল, আমার একদম ভালো লাগেনি। কলকাতার ফুচকা হচ্ছে সবচাইতে বেস্ট, সেই হাত দিয়ে আলুটাকে ভালো করে মেখে, ঘুগনি দিয়ে মেখে যেটা খেতে লাগে, তার থেকে ভালো আর কোনো ফুচকা হয় বলে আমি অন্তত মনে করি না। আর তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি, জানো তো আমি এখানে এসে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছি, যে এখানে প্রচুর মেয়েরা ছিল যারা কেউই বলা চলে জিন্স টপ পরা ছিল না। বেশিরভাগ মেয়েরাই খুবই ভদ্রভাবে, ভদ্র ইন দ্য সেন্স চুড়িদার, ওড়না, মাথায় ফুল দেওয়া এরকম ছিল। আমি না বেশিরভাগই ব্যাগে ক্যারি করেছিলাম টি শার্ট আর জিন্স, তো আমি সেইভাবে চুড়িদার যেহেতু পরি না বা ক্যারিও করতে পারিনি, তো সেইগুলো আমার খুব আনকমফোর্টেবল লেগেছে। তুমি যদি একটা পরিবেশে থাকো, সেখানে গিয়ে দেখছো যে বেশিরভাগ মানুষ এরকম চুড়িদার পরছে, তুমি সেখানে জিন্স টপ পরতে পারবে না, তোমার নিজেরই আনকমফোর্টেবল লাগবে। তো আমি জাস্ট 3টে মতো কুর্তি নিয়ে গিয়েছিলাম, সেগুলোই আমি রেগুলারলি ইউজ করেছি। আর দেখো না, কথা বলতে বলতে তোমাদের এখানে দেখাতেও পাচ্ছি, ভিডিওতে পেছনে যেই মেয়েদেরকে দেখবে বেশিরভাগই দেখবে কেউই কিন্তু জিন্স টপ বা শর্ট স্কার্ট পরা নেই, যেগুলো দীঘা পুরীতে দেখা যায়। এখানে বেশিরভাগ মেয়েদেরকেই দেখবে চুড়িদার ওড়না নেওয়া। আমি কিন্তু এতে কোনো জাজমেন্ট পেশ করছি না, যার যেটা ইচ্ছা সে অবশ্যই সেটা পড়তে পারে, আমি জাস্ট তোমাদের সামনে তুলে ধরলাম যে এখানে কীরকম পরিবেশটা। আর এখানে কথা বলতে বলতে অনেকটা বিকালও হয়ে গিয়েছিল, আর মেঘও করেছিল, যেই কারণে আমরা এই মারিনা সি বিচ থেকে বেরিয়ে যাচ্ছিলাম। আর এই দেখো যেই ফুলগুলোর কথা বলছিলাম সবাই মাথায় লাগায়, এই যে সেই ফুলগুলো, আমারও ইচ্ছে ছিল মাথায় লাগাবো, কিন্তু ভাবলাম যে এখন তো হোটেলে চলেই যাব, মাথায় লাগিয়ে আর কী করবো। চলো আজকের মতো টাটা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর দেখা হচ্ছে পরবর্তী চেন্নাই ব্লগে। টাটা, ভালো থেকো।